হ্যালো ভিউয়ার্স, আজকে কচুরি লাভার্সদের জন্য বানাবো মাছের সবুজ কচুরি। মাছের কচুরি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন মাছের সবুজ কচুরি। এই কচুরি খেলে আপনারা আমায় মনে রাখবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে 3 পিস আড় মাছ নিয়েছি। আপনারা ভেটকি, রুই, কাতলা এই জাতীয় মাছ দিয়েও করতে পারবেন। যে মাছে কাঁটা খুবই কম বা প্রায় নেই বললেই চলে, সেই ধরনের মাছ দিয়েই বানাবেন, তাহলে কচুরি বানাতে সুবিধা হবে। এখানে একটি পাত্রে জল গরম হতে দিলাম। এবার একটি ছিদ্রযুক্ত পাত্রে মাছের পিসগুলোকে রেখেছি, ভাপিয়ে নেব। মাছ ভাপালে যে সুবিধাটা হয়, কচুরির পুর খুব শুকনো আর ভাজা ভাজা তৈরি হয়, জল ভাবটা থাকে না। আন্দাজ মতন 15 থেকে 20 মিনিট লাগবে এই মাছ ভাপিয়ে নিতে। মাছগুলো ভাপানো হয়েছে কিনা একবার এইভাবে চেক করে নেবেন। মাছের পিসগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার মাছের এই ছালটাকে তুলে সরিয়ে দিলাম। খুব সাবধানে কাঁটাগুলোকে বের করে নিতে হবে। এই দেখুন, কাঁটাগুলো খুব সহজেই বেরিয়ে আসছে। এদিকে মিক্সার জারে দিয়ে দিলাম 1.5 কাপ ধনেপাতা। মাছের সবুজ কচুরি বানাতে ধনেপাতার পরিমাণ বেশি থাকে। এরই সাথে দিয়ে দিলাম 6-7টা রসুন কোয়া, 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কাকে এইভাবে আধখানা করে দিয়ে দিলাম। জলের ব্যবহার করা যাবে না, ভালো করে বেটে নিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ তেল। এবার ভেজে নেব কুচানো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। এখানে সব উপকরণ 3 পিস মাছ অনুসারেই বলা হয়েছে। যদি আপনারা বেশি পরিমাণে মাছের ব্যবহার করেন, তাহলে বাকি উপকরণের পরিমাপগুলো বাড়াতে হবে। বেশ বাদামি রং করে এই পেঁয়াজ কুচি ভেজে নিলাম। পেঁয়াজ ভাজতে ভাজতেই দিয়ে দিলাম এই ধনেপাতার পেস্ট। ক্রমশ ভাজতে থাকবো, আঁচটা আগাগোড়াই মাঝারিতে থাকবে। দিয়ে দিলাম এই কাঁটা ছাড়ানো আড় মাছ, খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলা দিলে আর কোনো মশলা দিতে লাগবে না। আস্ত জিরে, আস্ত ধনে, আস্ত মৌরি, শুকনো আস্ত লঙ্কার, তেজপাতা সব একসাথে সেঁকে নিয়ে গুঁড়ো করে নেবেন, ভাজা মশলা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 2 চামচ সেঁকা ছাতু। এই ছাতু পুরের এক্সট্রা জল সোক করে নেবে আর পুরটাকে একদম ড্রাই করে দেবে আর টেস্টটাকেও বাড়াবে, তাই অবশ্যই এই সেঁকা ছাতু দেবেন। পুর তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা করে নেব। এখানে একটি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা, পরিমাণে 500 গ্রাম হবে। সামান্য লবণ দিয়ে দিলাম আর যতটা ময়দা তার 4 ভাগের 1 ভাগ সুজি দিয়ে দিলাম। আমি এই কচুরি বানাতে সুজির ব্যবহার করে থাকি, এতে টেস্টটা দারুণ আসে। সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলের ময়ান ভালো করে মেশানোর পর একবার এইভাবে মুঠো করে চেক করে নেবেন। এইরকম একটা বাইন্ডিং এলে বুঝবেন ময়ানের পরিমাপ ঠিক আছে। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে, না খুব নরম আর না খুব শক্ত, এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। কচুরি খাস্তা করতে এই ডো মেখেই সঙ্গে সঙ্গে কচুরি বানাবেন। মাখার পর এই ডো কিছুক্ষণ রেখে দিলেই নরম হয়ে যেতে পারে আর কচুরিগুলোও নরম হয়ে যেতে পারে, সুতরাং এই দিকটা একটু খেয়াল রাখবেন। এখানে পুর ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে সমান ভাগে ভাগ করে নিলাম। যেহেতু এখানে কচুরির জন্য টোটাল 8টা লেচি তৈরি হয়েছে, তাই 8টা পুরের বল তৈরি করলাম। এবার চেপে চেপে বাটি মতন বানিয়ে নিচ্ছি। পুর ভরে দিতে হবে। যতটা বড় সাইজের ময়দার লেচি বানাবেন তার অর্ধেক সাইজের পুরের বল তৈরি করবেন। এতে কচুরি থেকে পুর বেরোবে না, কচুরির ভেতরে সমান পরিমাণে পুর ছড়িয়ে যাবে। শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে চ্যাপটা করে নিলাম। এতে বেলার জন্য যখন প্রেসার দেওয়া হবে পুর ফেটে বেরোবে না। 4 ধার থেকে বেলা শুরু করে মাঝখানে আসতে হবে, আবার মাঝখান থেকে বেলে 4 ধারে যেতে হবে। এই প্রসেসে পুর ভরা কচুরি বেলে নিলে পুর সমানভাবে ছড়িয়ে যাবে আর ভাজার সময় কচুরি থেকে পুর বেরিয়ে যাবে না। এই ছোট ছোট দিকগুলি অনেকেই খেয়াল করেন না, তাই পুর ভরা কচুরি ভাজার সময় পুর ফেটে বাইরে বেরিয়ে আসে। এবার কচুরিগুলোকে ভেজে নেব। তেল খুব গরম হলে তবেই কচুরি ভাজবেন, এতে কচুরি তেল তেলে হবে না। অনেক সময় তেল ঠান্ডা থেকে গেলে বা কম গরম অবস্থায় কচুরি ভাজলেও কচুরি তেল তেলে হয়ে যায়।
এইভাবে হালকা ঠেলে ঠেলে দিলাম। এই দেখুন কচুরিগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। ধনেপাতা দিয়ে মাছের কচুরি অসম্ভব টেস্টি হয়, না খেলে বুঝবেন না। তাই যারা নানা ধরনের কচুরি খেতে ভালোবাসেন এইভাবে একবার বানাবেন। শীতের মরশুমে এখন খুব সুগন্ধিযুক্ত তাজা ধনেপাতা পাওয়া যাচ্ছে। বানাবেন, সকলকে খাওয়াবেন, দেখবেন খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল মাছের সবুজ কচুরি। এই কচুরি আপনারা ব্যক্তিগতভাবে যে যেভাবে খেতে চান খেতে পারেন, অথবা মিষ্টি চাটনি বা সস দিয়েও খেতে মন্দ লাগবে না। এই দেখুন কতটা খাস্তা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর ভিতরে পুরটাও খুব সুন্দরভাবে স্প্রেড হয়েছে। এই মাছের সবুজ কচুরি বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।